ক্যারিয়ারে প্রায় সবকিছুই দেখেছেন। দেশকে সাফ জিতিয়ে সাফল্যের চূড়া, আবার ইনজুরিতে বিদেশি ক্লাবে খেলার সুযোগ হাতছাড়া। আওয়ামী শাসনামলে মিথ্যে মামলা আর রাজনৈতিক হয়রানি। এবার সাংসদ হবার স্বপ্ন নিয়ে করছেন নির্বাচনী প্রচারণী। ক্রীড়াঙ্গনের মানুষ ক্রীড়াকে নিয়েই চালাচ্ছেন নিজের নির্বাচনী ক্যাম্পেইন। কখনো ক্রিকেট, কখনো বা ফুটবল। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেছে নিয়েছেন ব্যাডমিন্টনকেও, আর যেখানে প্রাধান্য পাচ্ছেন নারীরা। কিছুদিন আগেও আমাদের অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট করেছে আমি আমার 5টি ওয়ার্ডে, 5টি ভাগে 5টি মাঠে। ঠিক একইভাবে আমি আজকে ঢাকা 16 উমেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছি। ব্যাডমিন্টন এমন একটি খেলা, মেয়েরা অনেক সময় খেলার সুযোগ পায় না। যদিও দেশের ক্রীড়াঙ্গনে বর্তমানে নারীদের মূল্যায়ন নিয়ে হতাশা রয়েছে সাবেক অধিনায়কের। তার দল সরকার গঠন করলে কি কি পদক্ষেপ নেবেন তা নিয়ে সাজিয়েছেন রূপরেখাও। 495টি উপজেলায় প্রতিটি উপজেলায় একজন করে ক্রীড়া অফিসার হিসেবে নিয়োগ দিব এবং প্রত্যেকটি ইভেন্ট ওয়াইজ আমরা ওই উপজেলায় 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব। তাহলে আমরা যদি 5টি ইভেন্টকে বাধ্যতামূলক করি তাহলে 15 জন ক্রীড়া শিক্ষক আমরা পাচ্ছি এবং যারা খেলা ছেড়ে দিয়েছে তাদেরকে আমরা এখানে চুক্তিভিত্তিক সরকারিভাবে আমরা নিয়োগ দিতে পারবো। তবে আমিনুলের এত সব পরিকল্পনার মাঝেই নানান ধরনের বিব্রতকর অভিজ্ঞতার সঙ্গী হচ্ছেন দেশের নারী ক্রীড়াবিদরা। সাফল্যের ধারাবাহিকতা থাকলেও ধারাবাহিক নয় বেতন ভাতা। বিল পরিশোধ না করায় ক্যাম্পের মাঝে হোটেল পরিবর্তনের খবরও ঘুরে বেড়ায় সংবাদ শিরোনাম হয়ে। যে নারী খেলোয়াড়রা দেশের মান সম্মানের জন্য সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছে, তাদের যদি বিল পেমেন্টের জন্য যদি তাদেরকে হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠতে হয়, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারেনি। ক্রীড়াবিদ হিসেবে ভোটের লড়াইয়ে আমিনুল হক প্রথম নন। তবে নিজের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় এরই মধ্যে আলোচনায় সাবেক অধিনায়ক। প্রত্যাশার গল্প শোনাচ্ছেন অনেক। নির্বাচিত হলে তা বাস্তবায়ন করেন কিনা সে উত্তর সময়ের কাছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।